19 তারিখ থেকে প্রথম টেস্ট শুরু এবং সেই টেস্টকে ঘিরে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের যে সাহসিকতা আমি দেখতেছি, আমাদের বাংলাদেশি প্লেয়ারদের সাহসিকতা দেখতেছি, এটা দেখে আমি মুগ্ধ। আপনারা হয়তো মুগ্ধ হয়ে যাবেন কথা সেটা, কারণ মেহেদী মিরাজ এবং লিটন কুমার দাস এই মুহূর্তে বাংলাদেশের দুইজন ইনফর্ম ব্যাটসম্যান। সেই সাথে যারাই আছে, সাদমান হোসেন, জাকির হোসেন, মুশফিকুর রহিম, আমাদের মমিনুল হক সৌরভ এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সবাই রে ভাই, সবাই অনেক খুশি আছে। ইন্ডিয়াকে হারানোর জন্য এক পায়ে দাঁড়ায় আছে। সবার কনফিডেন্স একটাই যে আমরা ইন্ডিয়াকে হারাই দেবো, কারণ ইন্ডিয়াকে পাকিস্তানকে যখন হারাই আসছি, পাকিস্তানের মাটিতে ইন্ডিয়াকে হারানোর জন্য ওত পেতে আছে। সেই সাথে মেহেদী মিরাজের প্রেস কনফারেন্স, লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স, দুজনের প্রেসে এতটাই কনফিডেন্সভাবে কথা বলতেছে, আমি সত্যি আবেগে আতফুল্ল। কারণ এর আগে যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলতে যাইতাম টেস্ট ম্যাচ বিশেষ করে, তখন আমরা খুব ভয়ে থাকতাম এবং কথা বলতেও সাহস পেতাম না। আমরা যখন ভয়ে থাকতাম এবং কথা বলতেও সাহস পেতাম না, এই কারণেই যে আমরা কিভাবে খেলাটা স্টার্ট করব, কিভাবে করব, ইন্ডিয়ার পেস ইউনিট স্পিন করবে না পেস করবে, পিচের ব্যাপার স্যাপার, আম্পায়ারিং, এটা ওটা সব মিলায় আমরা এমন একটা সিচুয়েশনে ছিলাম যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেও একটু নিজেকে একটু ঘাবড়ায় ফেলতাম যে আসলে আমরা কি পারবো, প্রেসে কথা বলার পর বাইরে গিয়ে কী করবো। কিন্তু এই জিনিসটাই এখন নাই। আর ইন্ডিয়া বাংলাদেশকে যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার নিউজিল্যান্ড, এমন টিমগুলোকে যে চোখে দেখে, বাংলাদেশকেও মনে হয় সেই চোখেই দেখতেছে। কারণ ইন্ডিয়ার মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার প্লেয়াররা, ইন্ডিয়ার কোচেরা, সবাই বাংলাদেশকে এতটাই সমীহ করতেছে যেটা বলার মতো না। আমি এর আগে ইন্ডিয়া বাংলাদেশের অনেক সিরিজে দেখছি, আপনারাও দেখছেন। আপনারা একটা জিনিস ছোট্ট করে চিন্তা করে দেখেন তো, ইন্ডিয়া কি আগে আমাদের এতটা সমীহ করতো না ভাইয়া? কারণ তারা জানতো আমরা এখানে হেসে খেলেই জিতবো, দেখা যাচ্ছে ইনিংস ব্যবধানে জিততে পারি। সবাই বলতেছে বিরাট কোহলি নাকি ডাবল 100 করবে বাংলাদেশের সাথে। আরে ভাইয়া, ডাবল 0 যদি মারা দেয় তখন কি করবেন? ছেলেটাকে শুধু প্রেশারে ফেলতেছেন না, নাকি আমাদের ভয় দেখাচ্ছেন যে বিরাটের ভয় দেখাচ্ছেন? ভাই, আমরা ভয় পাই না, আমরা এখন আর ভয় পাই না, ভয় পাওয়ার মতো আমরা টিমও না। বিরাট ডাবল করবে, আমাদেরও যদি মুশফিক টিকে যায় তাহলে মুশফিক ডাবল করে দেবে। আমাদের যদি সাকিব ভালো খেলে দেয় তখন কি করবেন? ভাই, বিরাট কোহলি ভালো খেলতে পারে, সে বড় প্লেয়ার, তাকে অনেক রেসপেক্ট করি। রোহিত শর্মা ভালো খেলতে পারে, সে বড় প্লেয়ার। জাম্পিট বুমরা ভালো বল করতে পারে, সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি, কারণ তারা টেস্ট ক্রিকেটের নাম্বার 1 টিম, আর আমরা হচ্ছে নাম্বার 9 নম্বর টিম। সো এই টিমটাকে যখন সে ভালো খেলবে বা ভালো খেলার জন্য আমরা যখন উদ্গ্রীব হয়ে থাকবো, তখন ব্যাপারটা কিন্তু আসলেই অন্যরকম একটা লেভেলে গিয়ে দাঁড়ায় এবং সেই লেভেলটাকে ধরে রেখেই আমরা খেলতে যাব। সেই সাথে আমাদের প্লেয়ারদের যে একটা কনফিডেন্স লেভেল আছে, তারা যে ভালো খেলতে চায়, তাদের ভালো খেলার মন মানসিকতা যে থাকতে পারে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সো এই ব্যাপারটা কিন্তু এবার পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে। আসলে কি, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে একটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে মনুষ্যত্ব, সেটা হচ্ছে মানুষের মাঝে বা ভালো খেলার মাঝে যে একটা তৃষ্ণা, সেটা কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের মাঝে পরিলক্ষিত হচ্ছে। এবং সেইটা দেখে এতটাই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশ দল মনে হয় এবার থেকে একটা পুনর্জীবিত একটা ক্রিকেট দল হিসেবে দেখা যাচ্ছে যাত্রা শুরু করতেছে। এবং সেই সাথে পাকিস্তানের সিরিজ জেতার পর আর এতটাই একটা উজ্জীবিত টিম আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, যেটা বলার মতো না। এবং বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ক্রিকেট দলে বিশেষ করে, ওয়ানডেতে তো আমরা সবসময় ভালো খেলি, টেস্ট ক্রিকেট দলে যে পুনর্জীবনটা হয়েছে, আমি সব থেকে মন থেকে আশা করব যে টি-20তে বাংলাদেশের যেন এই পুনর্জীবিতরা হয়, ইন্ডিয়াকে হারায় এবং ইন্ডিয়ার বিপক্ষে যে 3টা টি-20 আছে, এই 3টার মধ্যে যদি 2টা জিততে পারি, তাহলে আমরা টি-20তে আবার নতুনভাবে আবির্ভাব হবো, এটা সম্পূর্ণ আশা থাকবে। সো রানওয়েটা যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।